হাসি মুখে চাইলেন প্রভু প্রেম অঙ্গ দেখে দেখে হে প্রভু প্রাণ হলো গা যেদিকে দৃষ্টি করি সেটাই কালসা দেখে দেখে হে প্রভু বাজনার তুমি মোরা আমি সতী করি গণ্ডব না প্রভু হে আমার প্রভু হই প্রভু হে কি আমার প্রভু মেঝেতে পড়ে আছে কেন প্রভু প্রভু আমার উপরে তুমি অভিমান করে রয়েছে প্রভু প্রভু হে কি আমার প্রভু কথা বলছে না কেন প্রভু হে কি আমার প্রভুর সর্বশরীর শীতল হয়ে গেছে হে কি আজ আমি স্বপ্ন দেখলাম সে স্বপ্ন সত্যি না 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 সে স্বপ্ন সত্যি হতে পারে না প্রভু প্রভু একবার দেখো না প্রভু তোমার বিপুল এসেছে প্রভু প্রভু কথা বলো প্রভু 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 কি
আমার বৌমা ঘরে কাঁদছো কেন? না না বৌমা, তুমি কেঁদো না, আমি আসছি বৌমা, তোমাদের নিতে আসছি। বধূ মায়ো গো ও আজ কেন কান্দো? বলো মা, তুমি কেন কাঁদছো? মা গো, বলিও গো শাশুড়ি মা, কি বলিব আর আমি বলিও গো শাশুড়ি মা, কি বলিব আজ রাতে মৃত হয়ে পুত্র হয়ে তোমার আমি বলিব গো শাশুড়ি মা, কি বলিব আজ রাতে মৃত হয়ে পুত্র হয়ে তোমার আজ তুমি একটি রাতের জন্য আমার সন্তানকে রক্ষা করলে না মা। না অন্য বানে আর বেটি কাঁদিলে বছর ছয় I
বানিয়ার বেটি গানিলে বছর 6 মাস মা। আরে বাচ্চু বানিয়ার বেটি গানিয়া সাজয় হল মা গো এ কি বলছো মা ওই আমি বলি গো শাশুড়ি মা কি মায়া মাই দো আমি বলি গো শাশুড়ি মা কি মায়া মাই দো কাটা ঘায়ে দিচ্ছ কেন যাবলো রাজা আমি বলি গো শাশুড়ি মা কি ভয়া বাজো কাটা ঘায়ে দিচ্ছ কেন যাবলো রে আমার দোষ কাটা হয়ে দিচ্ছ কেন তুমি যাবলো রোজ মা বৌমা ভাগ্যে কি বলছো বৌমা ওই না আসো পায়ে করো পায়ে চার বাগানে পড়ে পায়ে করো পায়ে চার বাগানে পড়ে কালার পতি মাগো পায়ে গরম পায়ে যার বাগানে পড়ে ধনে জলে নিরনায় তার কালার পতি কি হচ্ছে মা খরম পায়ে বৌমা যার বা ঘরে পড়ে ধনে জনে নিধন হয় তার কলার বুদ্ধি কি বলছো মা ওই এত যদি জানো মাগো খারো পায়ের কথা এত যদি জানো মাগো খারো পায়ের কথা তবে কেন ধুতে গেছে খেয়ে চোখের মাথা হারে যদি জানো মাগো করো পায়ের কথা তবে কেন জুতে গেছে খেয়ে চোখের মাথা এত যদি জানো মাগো করো পায়ের কথা তবে কেন জুতে গিয়েছিল মাগো খেয়ে চোখের মাথা বৌমা ওই আমি বলি ওই বৌমা শোনো মোরে আমি বলি ওই বৌমা শোনো মোরে পুত্র মইরাছে আমার
শোনো মোরে বাণী, ছয় পুত্র ময়রাছে আমার, জানিলে কেমনে বৌমা? মাগো ওই একই পুত বইরাছে মাগো আমারও রাত এক পুত বইরাছে মাগো আমারও রাত তোমার মাগো বইরাছে পুত বলেছে মাগো আবারও না দোষে ছয় পুত বলেছে মা আমারও না দোষে ছয় পুত্র মরেছে মাগো কেমনে মা বলো বৌমা। ওই আমি হলাম ও শাশুড়ি মাসায়ের ঝিয়ারি হায় শাশুড়ি মাসায়ের ঝিয়ারি ছয় পুত মরেছে মাগো জানাই বিশহরি ছয়া পুত্র মরেছে মাগো এ যারাই বিশহরি মা হ্যাঁ মা, তবে হলে বেশ। সত্যি যদি তুমি সত্য নারী হয়ে থাকো মা, তবে তুমি যাও আমার সন্তানের প্রাণ রক্ষার মন বেশ মা। আমার শ্বশুর বাড়িকে আমি খবর দিতে যাচ্ছি মা। বেশ মাগো কোথায় বাবা একটিবার আমার মা বলে ডাক না বাবা, কে আমার মা বলে ডাকবে? তুই ছাড়া যে আমার কেউ নেই ওই নসিবে রসা করে না বুঝলাম সর্বকাল আমি মরিব চলে যাবে তুই মরিলে বাপ সর্বকাল আমি মরিব চলে
লক্ষ্মীটা বাঁচারে বাকিরের মা শুনিবে তোর পিতা বাঁচারে বাকিরের মা ওরে তোর পিতা বুঝে না রাখিবে না বৌমা, এ কোনোদিন হতে পারে না। আমার লক্ষ্মীধর, আমার লক্ষ্মীধর, আমার মনিকা, লক্ষ্মীধর, 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 ওরে লক্ষ্মীধর, কথা বলছে। আমি তোর বাবা এসেছি রে, তুই কথা বল, তুই কথা বল লক্ষ্মীধর। আমার লক্ষ্মীধর কেন কথা বলছে না? কি হয়েছে, কি হয়েছে আমার লক্ষ্মীধর, কি হয়েছে? কথা বলবে না। এত সাবধানে রেখেও আমি তোকে রক্ষা করতে পারলাম না রে পুত্র। সম্পূর্ণ শরীরটা বিষে নীল হয়ে গেছে সনিকা, বিষে নীল হয়ে গেছে। লক্ষ্মীধর, বাছা ছাড়িয়া গেলেন রে ওরে বাপ নিদারুণ ও বাচ্চা ছাড়িয়া গেলেন রে সনিকা, আমার লক্ষ্মীধর বেঁচে রে। কততে পুষিলাম বাচ্চা রে দুধ ভাত দিয়া, আরে আজি না ছাড়িল বাচ্চা মর দার ও ওর সেল দিয়া সনিকা। বিবাহ না দিলাম সনিকা দেখি দিয়া সুন্দরী, সে বাচ্চাকে মারিল আজি পয়টা আরো নাগিনি। কান্দে বাচ্চা বাচ্চা রে বাবা কান্দে, আর অত ভাগার করব দোষে বাপ ছাড়ি দিলে সবাই। তুই না দেখছিল বাচ্চা মোর নয় অনেরি তারা, আর তোকে নারিয়া আজি মুই দিনে আন্ধিয়ারা।
আছো প্রাণের লেঙ্গা দেখা করো মোরে আর পাগল আছি মেলে ভিতরে কি হয়েছে সদর মহাশয়? কি হয়েছে? একই কান্নারত্ননাথ, কি হয়েছে সদর মহাশয়? ওরে লেঙ্গা আমার সর্বনাশ হয়েছে। কি হয়েছে লক্ষিন্দর? লক্ষিন্দর বেঁচে লক্ষিন্দর, কি হয়েছে তোর? কথা বল, আমি তোর কাকুমণি এসেছিলে। ওরে লক্ষিন্দর, একটি বার কাকুমণি বলে ডাক, কথা বল, কথা বলে লক্ষিন্দর। সদগুরু মহাশয়, লেঙ্গা সর্বনাশ হয়ে গেছে। এত সাবধানে রেখো আমার পুত্র লক্ষিন্দরকে আমি রক্ষা করতে পারলাম না। শত্রু দিকে রেখে দিয়েছিলাম শত শত প্রহরী, শিরোদরজা পাহারা করেছিল রোজা ধরন্তরী, তবু কি করে মৃত্যু হলো আমার এই সোনার পুতুলি। বেঈমান রোজা ধরন্তরী আশ্বাস দিয়েছিল যে প্রাণীর বিনিময় হলেও লক্ষিন্দরকে রক্ষা করবে। আজ লক্ষিন্দরকে রক্ষা করতে না পেরে রোজা ধরন্তরী সে প্রাণের ভয়ে অদূরে পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে। ওরে লেঙ্গা, সে আমাকে আশ্বাস দিয়েছিল যে নিজের প্রাণ বাজি রেখে তবু আমার পুত্র লক্ষিন্দরকে রক্ষা করবে। আজ রক্ষা না করতে পেরে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গিয়েছে। লেঙ্গা, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে রোজা ধনন্তরীর পিছনে ছুটে যাও। যেইখানে রোজা ধনন্তরীকে পাবে তার হাতে শৃঙ্খলিত করে তুমি টানতে টানতে নিয়ে আসবে আমার কাছে। আমি তার উপযুক্ত বিচার করব চাম্পকেই বসে। বেশ, আমি তাই করবো সদাগর মহাশয়। লেঙ্গা, সদাগর মহাশয়, এই মৃত্যু দেহটা এখানে রেখে কোনো লাভ হবে না রে। না সদাগর মহাশয়, চলো, আমার লক্ষিন্দরকে আমি নিয়ে যাবো আমার চাম্পকনগরে শিব ঠাকুরের কাছে। কৃপা করে শিব ঠাকুর যদি আমার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। চলো সদাগর মহাশয়, চলো। ওগো সনিকা, এক এক করে 7 পুত্রের জননী হলো, মা বলার মতো কেউ নেই সনিকা, কেউ নেই। এসো সনিকা, তুমি শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো আমার লক্ষিন্দর যেন প্রাণ ফিরিয়ে দাও। আমি আমার সন্তান প্রাণ রক্ষা অবশ্যই শিবের মন্দিরে যাব। আরে লক্ষিন্দর, আয় তোর হতভাগা পিতার কোলে আয়। তোকে এখানে রাখবো না রে, আমি নিয়ে যাবো আমার চাম্পকনগরে আমার শিব ঠাকুরের কাছে। ওরে দুষ্ট মনসা, তুই ভেবেছিস আমার লক্ষিন্দরকে সর্বঘাতে মৃত্যু করে আমার হাত থেকে পুজো নেবে?